নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেক মাসের মতো এই অগাস্ট মাসেও আমরা নিয়ে এসেছি মেষ রাশির মাসিক রাশিফল। চলুন এক নজরে দেখে নিই কি রয়েছে এই মাসে মেষ রাশির জাতক জাতিকার জন্য। এই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি চ্যালেঞ্জ এবং সচেতনতার সময় অপেক্ষা করছে। গ্রহগুলির অবস্থান বলছে আপনি যদি আপনার আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে যে কোনো সমস্যার মোকাবিলা করতে চান তবে আপনি তা অবশ্যই করতে পারবেন। তবে এখানে একটি সাবধানতা রয়েছে, অহংকার বা তাড়াহুড়ো করলে বিপদ আসতে পারে। অতএব এই মাসে আপনাকে সতর্ক ও ধৈর্যশীল থাকতে হবে। সমস্ত সিদ্ধান্ত নিতে সময় নিন, সঠিকভাবে সবকিছু পরিকল্পনা করুন এবং তবেই আপনি এই মাসে সাফল্য অর্জন করতে পারবেন। সূর্য 16ই অগস্ট পর্যন্ত কর্কট রাশিতে থাকবে, তারপর সিংহ রাশিতে প্রবেশ করবে, যা আপনার কর্মক্ষেত্রে এবং আত্মপ্রকাশে পরিবর্তন আনবে। মঙ্গল আপনার রাশিতে অর্থাৎ মেষে অবস্থান করছে 22শে অগস্ট পর্যন্ত। এই সময় আপনি খুব অ্যাক্টিভ থাকবেন, তবে রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, যার ফলে পুরনো বন্ধুত্ব, দায়িত্ব এবং সামাজিক কাজ নিয়ে চাপ বাড়বে। রাহু মীন রাশিতে অবস্থান করছে, যা গোপন শত্রু, মনের দ্বন্দ্ব এবং মানসিক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কেতু কন্যা রাশিতে অবস্থান করছে, যা দৈনন্দিন স্বাস্থ্য ও রুটিনে পরিবর্তনের ইঙ্গিত দেয়। বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে আপনার অর্থ এবং পারিবারিক জীবনকে স্থির রাখবে। শুক্র কর্কট রাশিতে অবস্থান করেছে, যা প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা বাড়াবে। বুধ মিথুন থেকে কর্কট রাশিতে বক্রী হয়ে ফিরে আসবে, এতে যোগাযোগের ভুল বোঝাবুঝি হতে পারে। কর্ম এবং অর্থ, এপ্রিল মাসে কর্মস্থলে কাজের চাপ থাকবে এবং মঙ্গল আপনার রাশিতে থাকায় নেতৃত্ব দিতে হবে। প্রশাসনিক, আইন, সেনা, পুলিশ বা খেলাধুলার পেশায় আছেন এমন ব্যক্তিদের জন্য নতুন দায়িত্বের সময় আসবে। ব্যবসায় বিনিয়োগে সাবধান থাকুন। অগস্টের দ্বিতীয়ার্ধ বেশ অনুকূল, আয় বাড়বে, তবে রাহু ও কেতুর অবস্থানের কারণে হঠাৎ খরচ বাড়তে পারে। জমি সংক্রান্ত লেনদেনে আইনি জটিলতা হতে পারে, তাই সাবধানে কাজ করুন। প্রেম ও সম্পর্ক, প্রেমের শুক্র কর্কট রাশিতে থাকার কারণে সংবেদনশীলতা বাড়বে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, তবে সিদ্ধান্ত নিতে দেরি করা উচিত নয়। দাম্পত্য জীবনে ঝগড়া হতে পারে, তাই মঙ্গল ও রাহুর প্রভাবের কারণে জেদ বা ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকুন। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে, তাই মনোযোগ দিন। স্বাস্থ্য ও মানসিক সমস্যা, শরীরের ওপর চাপ বাড়বে, বিশেষ করে মাথা, রক্তচাপ ও চোখ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। রাহু ও কেতুর সংযোগে মানসিক বিভ্রান্তি ও ভয় আসতে পারে, তাই শান্ত থাকতে চেষ্টা করুন। যারা মেডিটেশন বা যোগাভ্যাস করেন তাদের জন্য এটা খুব ভালো সময় মানসিক ভারসাম্য বজায় রাখতে। জ্যোতিষ প্রতিকার ও টিপস, প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। শনি ও রাহু কেতুর দোষ কমাতে শনিবার কালো তিল ও তেল দান করুন। প্রতি সকালে শ্রী সূর্য নারায়ণ স্তোত্র পাঠ করুন। 25শে অগস্ট অমাবস্যা তিথিতে মা কালীর পুজো ও প্রদীপ দান শুভ ফল আনবে। লাল রঙের সুতো ধারণ করলে ইতিবাচক শক্তি বাড়বে। এই মাসে আপনার প্রধান চ্যালেঞ্জ হবে আত্মনিয়ন্ত্রণ। আপনি চাইলে যে কোনো বাধা জয় করতে পারেন, কিন্তু তা যেন অহংকার বা রাগ দিয়ে না হয়। এই সময় শিখুন ধৈর্য, শ্রদ্ধা ও স্থিরতা, তবেই আপনি অগস্ট মাসে প্রকৃত বিজয় অর্জন করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর জ্যোতিষ রিলেটেড এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেল।